হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের বোম্বে কাট ব্লাউজের রিভিশন করিয়ে দেব। প্রফেশনাল নিয়মে কিভাবে বোম্বে কাট ব্লাউজ আপনারা কাটিং করবেন তার থিওরি আজকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর এটা রিভিশন, কারণ আগে আমাদের হয়ে গেছে, আমরা আগে কাপড়ে কাটিং করে দেখে নিয়েছিলাম। এবার আপনাদের থিওরিটা বুঝিয়ে দেবো, তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর প্রফেশনাল নিয়মে যদি আমরা করি অনেক পারফেক্ট হবে জিনিস। তো দেখুন, এখানে আমি ফ্রন্ট পার্ট মানে সামনের অংশটা এঁকে নিয়েছি। সামনে আমাদের হুক হবে, এটা হচ্ছে এস পার্ট, এটা হচ্ছে আমাদের বেল্ট পার্ট, আর এটা হলো কিন্তু আমাদের খাপের পার্ট, আর এখানে কিন্তু স্লিভ হচ্ছে। এবার দেখুন পিছনের পার্ট, আমি আপনাদের ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট সামনে ও পিছনের অংশটা বুঝিয়ে দেব। আর পিছনের পার্টে দেখুন এখানে দুটো টেকিং দিচ্ছি, আর এখানে কিন্তু আমাদের ডিপ গলা হচ্ছে, আর এখানে সেম একই হাতা। তো এইখানে এই সামনের গলাও ডিপ, পিছনের গলাও ডিপ। ঠিক আছে, তাহলে এই যখন কোনো ব্লাউজের সামনে ও পিছন দুটোই ডিপ হবে না, তখন সেটাকে আমরা বলবো ডিপ ব্লাউজ। তো এটা ডিপ পিঠের মধ্যে পড়ছে আর বোম্বে কাট ব্লাউজ। তো চলুন আজকের ভিডিও শুরু করে দিই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না। তো দেখুন, প্রথমে আমরা কাটিং যখন করব, আগে ব্যাক পার্ট কাটিং করব, তারপর ফ্রন্ট পার্ট কাটিং মানে ড্রাফটিংটা। যখন আমরা একটা কাপড়ে যে আঁকবো না, সেই ড্রাফটিংটা আমরা আগে ব্যাক পার্টটা করব, তারপর সামনের পার্টটা করব। আর যখন কাটিং করব তখন হচ্ছে যে আমরা আগে সামনের পার্ট কাটিং করব, তারপর পিছনের অংশটা কাটিং করব। তো চলুন আগে ব্যাক পার্টের ড্রাফটিংটা আপনাদের বুঝিয়ে দিই। তো পিছনের পার্টে কি আছে, ব্লাউজের ঝুল প্লাস ব্লাউজের লেন্থ। ঠিক আছে, ব্লাউজের ঝুল বা ব্লাউজ লেন্থ যেটাকে বলছি। তো এইটা আমাদের কত আছে, 14.5 আছে। এই যে ঝুল এখানে এঁকেও নিয়েছি। তো এইটা হচ্ছে যে ব্লাউজের ঝুল। প্রথমে একটা কাপড় নেব যার জোড়া দিকটা থাকবে আমার দিকে, একটা স্ট্রেট লাইন টেনে নেব। তারপর যে জোড়া দিক, সেই জোড়া দিক থেকে আমরা আগে ব্লাউজের লেন্থটা নিয়ে নেব। ব্লাউজের ঝুল যা আছে তার সাথে 1 ইঞ্চ আমরা প্লাস করব। এবার দেখুন শোল্ডার কত আছে, শোল্ডার মানে হলো পুট বা কাঁধ। তো শোল্ডার আছে আমাদের এখানে 14। প্রথমে 14কে দুভাগ করে নিয়ে 7 লিখে নিয়েছি। তো ঝুল নেওয়ার পর আমরা কিন্তু 7 ফুট নিয়ে নেব। ঠিক আছে, এই স্টেপ বাই স্টেপই আপনাদের করতে হবে। এবার দেখুন 3 আছে কি শোল্ডার লাইনে, শোল্ডার লাইনে 2.5তে দাগ দিতে হবে জোড়া দিক থেকে। এটা সবার জন্য ফিক্সড। তাহলে জোড়া দিক থেকে এই যে এইখানে প্রথমে ঝুল নিলাম, ফুটের হাফ নিলাম, তারপর জোড়া দিক থেকে 2.5 নিলাম। এটা ফিক্সড যে কোনো সাইজের জন্য। এবার শোল্ডার ডাউন করতে হবে। ঠিক আছে, তো সেই ডাউনটা কতটা করব, 1 ইঞ্চি কিন্তু আমাদের ডাউন করতে হবে। এটাও সবার জন্য কিন্তু ফিক্সড থাকবে। এই যে দেখুন জোড়া দিক থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম, তারপর এইখান থেকে ডাউনে আমরা কিন্তু 1 ইঞ্চি এখানে নামলাম, এই যে এই জায়গাটা। তো দেখুন 1 ইঞ্চি কিন্তু আমরা ডাউন নেমেছি। এবার হচ্ছে আর্ম হোলের ফর্মুলা। ঠিক আছে, তো আর্ম হোলের ফর্মুলাটা কি হবে, যেহেতু এটা ডিপ পিটের ব্লাউজ বোঝাচ্ছি তার জন্য আর্ম হোলের ফর্মুলা হবে চেস্ট ডিভাইডেড বাই 6 প্লাস 0.5। মানে আমাদের ছাতি যা থাকবে তাকে 6 দিয়ে আগে ভাগ করে নেব, যা হবে তার সাথে আমরা হাফ ইঞ্চি অ্যাড করে নেব। ঠিক আছে, আর এখানে একটা জিনিস লেখা আছে সেটাও আপনাদের বলে দিই। দেখুন এখানে কিন্তু যে কোনো সাইজের আপনি করতে পারবেন এই সূত্র অ্যাপ্লাই করে। আপনার চেস্ট যদি 40 প্লাস প্লাস হয়, মানে 40-এরও ওপরে হয়, তাহলে আর দুদিকের পিঠই যদি ডিপ হয় তাহলে কিন্তু আপনাকে চেস্ট ডিভাইডেড বাই 6 করতে হবে। ঠিক আছে, আর যদি আপনার চেস্ট 32 থেকে 40-এর মধ্যে হয় আর ব্লাউজটা যদি দুদিকের পিঠই ডিপ হয়, মানে ডিপ ব্লাউজ হয়, তাহলে কি সূত্র হবে, চেস্ট ডিভাইডেড বাই 6 প্লাস 0.5। যেহেতু এখানে আমার চেস্ট আছে 37, তো আমার তো 32 থেকে 40-এর মধ্যেই পড়ছে 37, তো তার জন্য আমরা এই সূত্রটা নিয়েছি যে চেস্ট ডিভাইডেড বাই 6 মানে 34 আছে এখানে আমার চেস্ট, প্লাস হাফ ইঞ্চি। ঠিক আছে, আর যদি আপনার ব্লাউজের গলা বোট হয় বা একটা গলা, ধরুন একদিক ব্লাউজের একটা পিঠ হচ্ছে বোট আর অন্য একটা পিঠ যেটা হচ্ছে ডিপ, বা
দুটো মানে দুদিকই হচ্ছে বোট গলা, তাহলে তখন কি সূত্র হচ্ছে চেস্ট ডিভাইডেড বাই 6 প্লাস 0.5 ইঞ্চি। ঠিক আছে, তো এইটা, তো এইখানে আমার তো এই সূত্রটা কাজে লাগছে, তো তাই জন্য আমি এইটা নিয়ে নিয়েছি। যেহেতু আমার ছাতি আছে এখানে 34 আর আমার দুদিকেরই ডিপ পিট, তাই এই সূত্রটা নিয়ে নিয়েছি। চেস্ট ডিভাইডেড বাই 6 প্লাস হাফ ইঞ্চি। চেস্ট আছে আমার 34, 34কে 6 দিয়ে ভাগ করলে যা হবে তার সাথে যদি আমি 0.5 ইঞ্চি যোগ করি তাহলে আমার হচ্ছে 6.1 ইঞ্চি। ঠিক আছে, আর এখানেও দেখুন এই যে চেস্ট লাইনটা আমি এই জায়গাটায় কিন্তু যে মার্কিংটা হবে এই ফিতের সাহায্যে, এই ডাউনের পর থেকে ফিতের সাহায্যে মেপে এইখানে দাগ করেছে, আর এটাই কিন্তু আমার চেস্ট লাইন হয়ে গেল। ঠিক আছে, তো দেখুন এবার হচ্ছে যে আমাদের ওয়েস্ট লাইন আমরা নেব। ঠিক আছে, তাহলে আমাদের চেস্ট হয়ে গেল, আর চেস্ট লাইন যখন আমরা নিচ্ছি চেস্ট লাইনে চেস্টেরটাও কমপ্লিট আমরা কিন্তু করে নেব। ঠিক আছে, আপনার চেস্ট যা হবে তাকে আপনি কিন্তু প্রথমে 4 দিয়ে ভাগ করবেন, তারপর যা হবে, যেহেতু এটা ডিপ পিট এখানে কোনো প্লাস করার দরকার নেই, চেস্টকে 4 দিয়ে ভাগ করব, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন, তাহলে চেস্ট লাইনটা আমাদের ছাতির লাইন কমপ্লিট হয়ে গেল। এবার যেখানে আমার ঝুল শেষ হচ্ছে না সেই জায়গাটা হচ্ছে আমাদের ওয়েস্ট লাইন। ওয়েস্ট লাইন মানে কোমরের লাইন। তো ওয়েস্ট লাইনে ওয়েস্টের সূত্র কি হবে, কোমরকে 4 দিয়ে ভাগ করব, যদি টেকিং দেন 1 ইঞ্চি নেবেন, যদি টেকিং না দেন 1 ইঞ্চি নেবেন না। ঠিক আছে, এই যে তাহলে কোমরকে 4 দিয়ে ভাগ করছি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নিচ্ছি। ঠিক আছে, প্লাস করার পর যা হবে, তো আমার কোমর আছে 28, 28কে 4 দিয়ে ভাগ করলে আমার 7 হচ্ছে, 7-এর সাথে আমি 1 ইঞ্চি প্লাস করছি কারণ টেকিং, তাহলে 7 ইঞ্চিতে প্রথমে দাগ দেবো, তারপর 1 ইঞ্চিতে দাগ দেবো, তারপর 1.5 ইঞ্চি যেটা হচ্ছে এক্সট্রা মার্জিন, এই যে এইটা যেটা ভবিষ্যতে আমার কাজে লাগবে। এবার দেখুন চেস্ট লাইন ও ওয়েস্ট লাইনে, এবার চেস্ট লাইন কমপ্লিট হয়ে গেল, ওয়েস্ট লাইনও আমার কমপ্লিট হয়ে গেল। এই যে ভিতরের দাগের সাথে ভিতরের দাগটা মিলিয়ে দিলাম, বাইরের দাগের সাথে বাইরের দাগটা কিন্তু আমরা মিলিয়ে নিলাম। এবার 6 নম্বর, এই পরপর আপনাকে এইভাবেই করতে হবে, ভালো করে আপনারা বুঝে নিন। তারপর শোল্ডার মাইনাস চার্ট আমাদের দেখতে হবে। প্রথমেই তো আমরা শোল্ডার মাইনাস চার্ট থেকে কতটা মাইনাস করতে হবে সেটা পেয়ে গেছি। ঠিক আছে, যেহেতু এটা ডিপ পিট তাই জন্য শোল্ডার থেকে কিছুটা পরিমাণ মাইনাস করতে হবে, তো মাইনাস চার্ট দেখতে হবে। দিয়ে ফুল শোল্ডার থেকে আমরা যতটা মাইনাস করেছি তাকে এবার সেটাকে 2 দিয়ে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, মানে ফুল শোল্ডার আমার পুট যা থাকবে সেখান থেকে মাইনাস শোল্ডারে যতটা পাবো সেটা বাদ দিয়ে দেবো ফুল শোল্ডার থেকে, তারপর যেটা পাবো তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করে যে মাপটা পাবো সেই মাপটা কিন্তু জোড়া দিক থেকে আমার এই যে এইখানে দাগ দিয়ে দিয়েছি, দেখুন এখানে একটা দাগ দিয়েছি, আর সেম একই মাপ চেস্ট লাইনেও একটা দিয়ে দিয়েছি, আর এই দুটোকে আমি যদি যোগ করে দিই এটাই কিন্তু আমাদের হবে আর্মহোলের স্ট্রেট লাইন। ঠিক আছে, এবার দেখুন আমাদের হচ্ছে কোনটা আসছে, এবার আমাদের 7 নম্বরটা আসছে। পুট লাইন মাইনাস শোল্ডারটা দাগ দিয়েছি, ওখান থেকে সোজা দাগ টানতে হবে, মানে এই যে বললাম এই দুটো দাগকে আমরা মিলিয়ে নেব। ঠিক আছে, তো আমাদের 7 নম্বর কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন যখন গলার লম্বা ছাতির লাইন থেকে বেশি হবে, যদি আমার গলার লম্বাটা ছাতির লাইন থেকেও বেরিয়ে যাচ্ছে তখন কি করতে হবে, আরও হাফ ইঞ্চিতে, এই যে এখানে দেখুন নিচ থেকে আরও হাফ ইঞ্চিতে দাগ দিয়ে মিলিয়ে দেব। ঠিক আছে, আর যখন পিছনের বেল্ট 2 ইঞ্চির থেকেও কম হবে, ব্লাউজের পিছনের যে বেল্টটা রেডি বেল্ট সেটা যদি 2 ইঞ্চির থেকেও কম হয় তাহলে আমরা এই যে এইখান থেকে যে হাফ ইঞ্চিতে দাগ দিচ্ছিলাম তার সাথেও আরও 2 সুত বাড়িয়ে 0.75 ইঞ্চিতে দাগ দেব। ঠিক আছে, এবার দেখুন 8 নম্বরে চলে আসছি। এবার আর্মহোলের জন্য আমাদের আর্মহোলের স্ট্রেট লাইনে সেন্টার বের করতে হবে। এবার আমরা আর্মহোলের শেপটা দেব, তো শেপ দেওয়ার জন্য আগে তো আমাকে স্ট্রেট লাইনটা সেন্টার বের করে নিতে হবে, মানে মিডিল পয়েন্ট। ঠিক আছে, যে মিডিল পয়েন্টটা বের করলাম, ঠিক আছে এটা তো মিডিল পয়েন্ট বের হয়ে গেল, এবার হচ্ছে কোণ থেকে একটা ক্রস মার্ক আমাদের দাগ দিতে হবে যাতে আমরা আর্মহোলের শেপটা দিতে পারি। তো তার জন্য আর্মহোলের ক্রস মার্ক করার জন্য যদি চেস্ট আপনাদের 40-এর ওপরে হয় তাহলে এই কোণ থেকে 1 ইঞ্চিতে দাগ দেবেন, যদি তার কম হয় 0.75-এ দাগ দেবেন। ঠিক আছে, আমার যেহেতু এখানে ছাতি 34 তাই আমি এই কোণ থেকে 1 ইঞ্চিতে দাগ দেব। ঠিক আছে, এইখানে পুরো আমি লিখে রেখেছি। এবার আমরা রেডি শোল্ডার নেব, ব্লাউজের আমাদের রেডি কাঁধ বা রেডি শোল্ডার কতটা। ঠিক আছে, তো দেখুন রেডি শোল্ডার আমার যা আছে তার সাথে কিন্তু আমাকে 1 ইঞ্চি প্লাস করে মার্ক করতে হবে। তো এখানে আমার রেডি শোল্ডার আছে 2.5, তো তার সাথে 1 ইঞ্চি প্লাস করলে আমার হবে 3.5।
এবার দেখুন আমাদের সামনের পার্ট, এবার আমরা পিছনের পার্ট তাহলে হয়ে গেল, যা যা করার করে নিলাম। এবার সামনের পার্ট বলে লিখে নিয়েছি কি কি করব। প্রথমে পুটের হাফ করে প্রথমে এই যে আমরা এখানে একটা সোজা লাইন টানবো, এখানে কিন্তু প্রথমে ঝুলের মাপ নিচ্ছি না, এখানে প্রথমে পুটের মাপ নিচ্ছি। তো প্রথমে পুট যা হবে তাকে হাফ করব, এখান থেকে 1 ইঞ্চি ডাউন নামবো, এইগুলো সবার জন্য ফিক্সড। আর জোড়া দিক থেকে 2.5-এ একটা দাগ দেবো, এটাও সবার জন্য ফিক্সড। এবার আমাদের এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আর্মহোলের ফর্মুলাটা দেখব। আর্মহোলের ফর্মুলা ব্যাকে জানিয়েছিলাম, আমরা ফ্রন্টেও কিন্তু তাই নেব। চেস্ট ডিভাইডেড বাই 6 প্লাস হাফ ইঞ্চি। এখানে আমার চেস্ট আছে 34, 34কে 6 দিয়ে ভাগ করলে যা হবে তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করে আমার হচ্ছে যে 6.1 ইঞ্চি। এবার দেখুন তিনেরটা, এবার 3 নম্বর কি করব, স্টেপ বাই স্টেপ করছি আমরা, যেহেতু দুদিকের গলায় ডিপ, তাই জন্য চেস্ট বা ছাতির সাথে আমাদের না কিছুটা লুজিং অ্যাড করতে হবে। তারপর আমরা ছাতিকে 4 দিয়ে ভাগ করব। আমাদের চেস্ট যা হবে তার সাথে আমরা লুজিং অ্যাড করেছি কত না 1.5, ঠিক আছে। তাকে এবার যত হবে তাকে এবার 4 দিয়ে ভাগ করব। তো 34 আমার ছাতি, 34-এর সাথে যদি আমি 1.5 ইঞ্চি অ্যাড করি তাহলে আমার হবে 35.5। তো এই 35.5 বা 35.5 ইঞ্চিকে আমরা এবার 4 দিয়ে ভাগ করছি, ভাগ করলে কত হবে 8.8, ঠিক আছে। তাহলে আমরা এই জোড়া দিক থেকে চেস্ট লাইনে কোথায় দাগ দিলাম 8.8-এ, তারপর 1.5 ইঞ্চি যেমন এক্সট্রা নিয়ে নিলাম। এবার হচ্ছে আমাদের শোল্ডার, আমরা তাহলে এই জায়গাটা কমপ্লিট করে নিয়েছি, চেস্ট লাইনও কমপ্লিট করে নিয়েছি, তাহলে এখানে আমরা আর্মহোলের লাইনটা এবার কমপ্লিট করে নিই। তো শোল্ডার -4-এ আমাদের প্রথমে ফ্রন্ট পার্টে যেটা পেয়েছি, সামনের পার্টে যেটা পেয়েছি আর কি, মাইনাস করার পর 2 দিয়ে ভাগ করে, তো সেটাতে দাগ দিয়ে দেবো। তো এখানে দাগ দিলাম, আবার চেস্ট লাইনেও ঠিক সেই জায়গাতেই দাগ দেব যতটা হবে, দিয়ে দুটো লাইনকে মিলিয়ে দেব, ব্যাক পার্টে যেমন করলাম ঠিক তেমনই। এবার হচ্ছে যে আমরা কি করব, সোজা দাগটা টানলাম পিছনে যেরকম করেছি সেরকমই। এবার এটার সেন্টার পয়েন্ট বের করব, সেন্টার পয়েন্ট থেকে মানে আর্মহোলের মাঝখান বের করব, মাঝখান থেকে ভিতরের দিকে যাব 2 সুত মানে 0.25। এবার তো ক্রস মার্ক দিতে হবে যাতে আমরা আর্মহোলের শেপটা দিতে পারি। তো যেহেতু আমার ডিপ পিট, আমার ছাতি আছে 34, তাই জন্য আমরা কত দেব, এই কোণ থেকে সামনের পাটে 0.75। আর এই যে ক্রস মার্কটা আমরা কত দেব এর একটা কিন্তু চার্ট আছে, আপনারা অবশ্যই কমিউনিটি থেকেও কিন্তু দেখে নিতে পারেন, ঠিক আছে। তারপর ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যে আমরা মিলিয়ে নেব। এইখানে কিন্তু পুরো ডিটেলসে আমি সব লিখে নিয়েছি, ঠিক আছে। এবার দেখুন আমরা 5 নম্বরেরটা করব। তো এবার কি বলেছে এখানে দেখুন, তারপর পুটের হাফ করে আমাদের কি করতে হবে, মানে এই যে পুটটা পেয়েছি না, এই পুটটার আমরা হাফ করে নিয়েছি। দেখুন এখানে সেন্টারে একটা মিডিল পয়েন্ট একটা দাগ দিয়েছি। এবার এই জায়গা থেকেই আমাদের কি যে লেন্থ বরাবর যে মাপগুলো নিয়েছি সেগুলো সব দিয়ে দেবো, মানে লেন্থের ঝুলের মাপ নিয়ে নেব, অ্যাপেক্স পয়েন্টের মাপ নিয়ে নেব, নেক ডিপেরও মার্ক করে নেব, ঠিক আছে। মানে প্রত্যেকটা মার্ক করে নেব। এবার যে মার্কগুলো করব সেখানেই আমরা সোজা সোজা স্কেলের সাহায্যে কয়েকটা সোজা দাগ টেনে নেব, ঠিক আছে। তো এখানে কি করতে হবে, আমার নেক ডিপ যা আছে সেটাই নেব, তার সাথে কোনো কিছু প্লাস করব না। অ্যাপেক্স পয়েন্ট আমার যা আছে তার সাথে শুধুমাত্র হাফ ইঞ্চি অ্যাড করে দাগ দেব, আর ঝুল আমার যা আছে তার সাথে ওই যে 1 প্লাস করে দাগ দিতে হবে, ঠিক আছে। দেখুন 1 2 3 তিনটে দাগ পেয়ে গেছি। এবার 6 নম্বর, তো এই প্রত্যেকটা যে পয়েন্ট করেছি এখানে সোজা দাগ টানলাম, ঠিক আছে, এটা তো আমি বলেই দিয়েছি আপনাদের। এবার দেখুন যেহেতু দুদিকের পিঠে ডিপ, তাই জন্য এই যে আমরা এই জায়গাটা করেছিলাম না, এইখান থেকেও না আমাদের একটা দাগ টেনে দিতে হবে, তাহলে কি আমাদের কিছুটা পোর্শন মাইনাস হয়ে যাবে। এতে আপনার কিছুই ছোট হবে না, কিন্তু আপনার যে পোর্শনগুলো মানে ডিপ হলে কি হয়, বাইরে বেরিয়ে যাওয়ার চান্স থাকে, তো সেই চান্সগুলো হবে না, কোনো লুজিং আসবে না। তো এইখান থেকে আমরা আবার দাগ টেনে নিয়েছি, ঠিক আছে। এবার কি বলেছে দেখুন, যে নেক ডিপ চেস্ট লাইনের ওপরে, যদি আপনার নেক ডিপ গলার লম্বাটা চেস্ট লাইনের ওপরে থাকে, মানে এই যে দেখুন আমার গলার লম্বা এত অবধি এসছে আর এটা আমার চেস্ট লাইন, তো চেস্ট লাইনের ওপরে আছে, ওপরে থাকে, তাহলে আর কিছু মাইনাস করতে হবে না, ঠিক আছে। এটা তো সামনের পার্ট। এবার দেখুন এরপর হচ্ছে রেডি শোল্ডার নেব। তো আমার রেডি শোল্ডার যা হবে তার সাথে আমরা অনলি 1 ইঞ্চি প্লাস করব, করে আমাদের এই জায়গা থেকে মার্ক করব। দেখুন এই জায়গা থেকে এইটা কিন্তু আমার হলো রেডি শোল্ডার, আশা করি বুঝতে পারছেন এইটুকু, ঠিক আছে।
এবার নেক শেপও দিয়ে দিচ্ছি। নেক শেপ দেব কিভাবে, আপনার যতটা গলার ডিপ আপনি চাইছেন ততটা তো আগেই দাগ দিয়ে দিয়েছেন। তারপর এইখানে যতটা গ্যাপ আছে না, এই যে এই পোর্শনটা, ততটাই নিচে আপনি নেবেন, দিয়ে স্ট্রেট দাগ টেনে দেবেন। ঠিক আছে? আর আপনি যদি নিচে একটু খেলানো করতে চান 2 সুত মতো বাড়াতে পারেন। ঠিক আছে? তারপর আপনি ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে এই শেপটাও কিন্তু দিয়ে দেবেন। তো এখানে তাই লেখা আছে। এবার হচ্ছে আমরা অ্যাপেক্স পয়েন্টে যাব। তো অ্যাপেক্স পয়েন্টে আমাদের যে দাগটা টেনেছি সোজা, সেখানে কি করতে হবে, অ্যাপেক্স টু অ্যাপেক্সকে 2 দিয়ে ভাগ করে যা হবে সেটা দাগ দেব। তো এখানে দেখুন আমি এঁকেও নিয়েছি, দাগ দিয়েও দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান যে আমি এইগুলো অবশ্যই কমিউনিটিতে পোস্ট করি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো। সেখান থেকে আপনারা এইগুলো খুব ইজিলি লিখে নিতে পারবেন, আপনারা প্র্যাকটিসও করতে পারবেন। আর প্রফেশনাল নিয়মে ব্লাউজ আপনাদের একটুও কঠিন মনে হবে না যদি এই লেখাগুলো দেখে দেখে আপনারা পরপর স্টেপ বাই স্টেপ করে নেন। তো দেখুন এবার হচ্ছে যে আমাদের কি ওয়েস্ট লাইন, এই যে ওয়েস্ট লাইন আছে। তো সিম্পলিভাবে মানে খুব সাধারণভাবে আমরা কি করব, আমাদের যে কোমরের লাইন আছে, কোমরকে 4 দিয়ে ভাগ করব, যা হবে সে একটাতে দাগ দিলাম, এই যে এই জায়গাটা। এরপর 1.5 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে নিচ্ছি, এই যে এক্সট্রা মার্জিন এইটা। ঠিক আছে? তো চলুন আজকের জন্য এই পর্যন্ত। পরের পার্ট রয়েছে যেটা হচ্ছে পার্ট 2। পার্ট 2টাও খুব তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু খুব বড় ভিডিও আপলোড করতে অনেক অসুবিধা হয়, তো তার জন্য ছোট ছোটোভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।